সাধুদের তীর্থ যাওয়া কেন প্রয়োজন? নরোত্তম ঠাকুর তো বলছেন তোমারও হৃদয়ে সতত গোবিন্দ বিশ্রাম, তোমার হৃদয়ে গোবিন্দ আছে, তুমি কেন যাবে তীর্থে? বলছেন এই জন্য তুমি যাবে। কেন যাবে জানো? তুমি যাবে তীর্থে, তীর্থকে মহাতীর্থে পরিণত করার জন্য। যখন নির্জানে গিয়েছিলেন হরিদাস ঠাকুর, মহাপ্রভু বলেছিলেন হরিদাস চলে গেল, বেঁচে থাকা বাড়ি, দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার, আমি কিভাবে থাকবো আমার ভক্ত বিহনে? আমার ভক্ত চলে গেল আজকে হরিদাস। হরিদাসের দেহটা কুলে নিয়ে মহাপ্রভু সমুদ্রের জলে যখন স্পর্শ করালো, স্নান করালো, সমুদ্রকে ডেকে ডেকে বলেছিল সমুদ্র আজ থেকে তুমি হয়ে গেলে মহাতীর্থ। কেন? ভক্তের চরণ আজকে তোমার জলে স্পর্শ হয়েছে। ওই কারণে ভক্তের চরণে এই নিবেদন, প্রভু গো জন্মে জন্মে তুমি হও আমার প্রভু, আর আমি হব জন্মে জন্মে তোমার দাস। শ্রীধর এটাই বলেছিল, শ্রীধর এটাই প্রার্থনা করেছিল মহাপ্রভুর কাছে। একদিন ঈশ্বর ভাবে আবিষ্ট হয়ে শ্রীবাস অঙ্গনের মধ্যে মহাপ্রভু সবাইকে বর দিচ্ছে। বর দিতে 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 বলছেন আমার শ্রীধর কোথায়, আমার শ্রীধর কোথায়? শ্রীধরকে কেউ চিনে না, কাঙ্গাল ভক্ত তো চিনে না, ধনী ভক্ত হলে অবশ্যই চিনবে, কাঙ্গাল তো চিনে না, কেউ চিনে না। তখন বলে উঠলো দেখো তোমরা চলে যাও সবাই গঙ্গার নিকটে, গিয়ে দেখো যে আমার নাম করে অশ্রুপাত হয় তার নয়নে, সেই হলো আমার ভক্ত শ্রীধর। গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ মহাপ্রভু তোমার কৃপা কবে হবে? হা গৌর হরি তোমার কৃপা কবে হবে আমার মতো অধমের উপরে? ভক্তগণ গেল আজকে গঙ্গার নিকটে শ্রীধরকে ধরে নিয়ে আসার জন্য। শ্রীধরের কাছে গেল, লোকজনকে জিজ্ঞাসা করছেন শ্রীধর কোথায়? আছে কিছু লোক বলে আর কে শ্রীধর? ওই শ্রীধর যে খালি সর্বদা খালি কাঁদে আর আমাদের ঘুম ভঙ্গ করে, যার জন্য আমরা ঘুমাতে পারি না। পাষণ্ড ছাড়া এমন কথা কেউ বলবে না। যে গৌর হরি বলে আর চিৎকার করে ওই শ্রীধর, এটা পাষণ্ড ছাড়া কেউ বলতে পারে কি? আহা আজকে সবাই গেল, গিয়ে দেখে মা বলতে হয় না চিনে ফেললো, বলছে গৌরাঙ্গ বলে বলে কাঁদছে, গৌরাঙ্গ বলে বলে সে নয়ন জলে ভাসছে। হা গৌর হরি তুমি মোরে দয়া না ছাড়িও, তুমি যদি আমাকে দয়া না করো এই ভবসাগরে আমি তলিয়ে যাব, আমাকে কেউ রক্ষা করতে পারবে না। বলো না রাধে রাধে। শ্রীধরের কাছে গিয়ে বলল মহাপ্রভু স্মরণ করেছে। এটা যখনই শুনলো বলছে হ্যাঁ আমার প্রভুর কত কৃপা, হ্যাঁ আমার প্রভুর কত দয়া, আমার মতো পতিতকে স্মরণ করেছে। বলতে বলতে প্রেমে মূর্ছিত হয়ে গিয়েছে। মূর্ছিত মানে কি বুঝেন? অজ্ঞান হয়ে গিয়েছে, প্রেমে মূর্ছিত হয়েছে। ভক্তরা ধরাধরি করে মহাপ্রভুর কাছে নিয়ে আসলো। জ্ঞান এসেছে, বলছে তুমি কিছু চাও? আমি সবাইকে বল দিচ্ছি, তুমি কিছু চাও? কিছুই চাই না, দাঁড়িয়ে আছে। বলছে তুমি তো ছোট একটা ভাঙ্গা কুটিরে থাকো, আমি একটা তোমাকে বড় ঘর বানিয়ে দেই। যদি আমাকে এই প্রস্তাবটা দেওয়া হতো, আমি ভাবি মনে মনে, আমি বলতাম প্রভু আমাকে দিয়ে দাও। আজকে সে বলে নাই, সে বলছে প্রভু ঘর বাড়ি দিয়ে তোমার চরণ থেকে আমাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছ? আমি চাই না ঘর বাড়ি, কিচ্ছু দেয় না। যদি দিতে হয় যে ব্রাহ্মণ আমার কলার তুর কেড়ে কেড়ে গেল, সে ব্রাহ্মণই যেন জন্মে জন্মে আমার প্রভু হয়। কলার তুর বিক্রি করতে এই জন্যই প্রিয়। কেন? শ্রীধরের বিক্রি করতেন শ্রীধর। শ্রীধরকে মহাপ্রভু এতটাই ভালোবাসতেন, ভালোবাসতে গিয়ে মহাপ্রভু শ্রীধরকে দিয়েছিলেন তোমার এই কলার তুর মোচা আমার কাছে সব থেকে বেশি বেশি প্রিয় হবে। বলছেন প্রভু গো কিছু চাই না, জন্মে জন্মে যে ব্রাহ্মণগণ আমার থেকে নিয়ে গেল তারাই যেন জন্মে জন্মে আমার প্রভু হয়, আমি যেন জন্মে জন্মে তাদের দাস হই। তারা যেন নিয়ে নিয়ে খায়, আমার যদি মতি গতি নাও থাকে তারা যেন নিয়ে নিয়ে খায়। কি ইচ্ছা, কি বাসনা! ভক্তের এটাই বাসনা, জন্মে জন্মে প্রভু তোমার দাস। যে কুলে পাঠাও না কেন, ভক্ত আবার বলে যে কুলে পাঠাও না কেন তুমি আমাকে ভক্তের ধারে জন্ম দিও, যদি কুকুর কুলেও জন্ম দাও তাতেও আমি রাজি, কিন্তু বৈষ্ণবের ধারে, বৈষ্ণবের দুয়ারে যদি হইতাম কাকু, হইতাম কুকুর। মন দিয়ে শুনেন, বৈষ্ণবের দুয়ারে যদি আমি হইতাম কুকুর, হে ঠাকুর আমি এটাই চাই, এই বৈষ্ণব ঠাকুর দয়ার ঠাকুর একটু দিয়ে আমার মতো কুকুরকে উদ্ধার করি। বৈষ্ণব দুয়ারে হে ঠাকুর আমি যদি কুকুর হইতে পারতাম, ঠাকুরের কাছে এই প্রার্থনা, গোবিন্দের কাছে এই প্রার্থনা, আমার বৈষ্ণব গোসাই এটু দিয়ে উচ্ছিষ্ট দিয়ে আমার মতো পাপীকে উদ্ধার করে। রাধে রাধে।